সালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আসলে আমি খুবই কান্না আবেগ আপ্লুত। পৃথিবীতে যত মানুষের মৃত্যু হয় কিন্তু খুবই ভয়াবহ এবং কষ্টদায়ক মৃত্যু হচ্ছে একজন প্রবাসীর মৃত্যু। কখনো সে উপলব্ধি করতে পারবে না যদি এই প্রবাসের মাটিতে না আসেন। তার পরিবার পরিজন কিংবা দেশকে শান্তি রাখার জন্য এই প্রবাসের মাটিতে পাড়ি জমায়। একজন ভাইয়ের যে দেখতেছেন আপনারা, ঘুমন্ত অবস্থায় মারা গেছে। কিন্তু তার যখন লাশটা দেশে পাঠাবে, মানুষের কাছ থেকে ভিক্ষে চেয়ে টাকা নিয়ে তার লাশটা দেশে পাঠানো হয়। কিন্তু সরকারকে যে রেমিটেন্স দিয়ে যে দেশের উন্নয়ন করার স্বার্থে যে তার অবদান রয়েছে, সে স্বার্থটা আসলে তার কোনো মূল্য নেই। কিন্তু তার পরিবারের কাছেও নেই। এই মানুষটা যখন দেশে যাওয়ার জন্য বলে, কোনো অসুস্থ হয়, তখন তাকে বারবার প্রেশার দিয়ে থাকে যে অমুকের ছেলে বাড়ি করছে, অমুকের ছেলে ঘর করছে, অনেকে অনেক কোটি টাকার মালিক হয়েছে, তুমি তো কিছু করতে পারো নাই, তুমি কেন আসবা? এই মানসিক অশান্তি এবং একটা মানুষ প্রতিনিয়ত এই হ্যারাসমেন্ট এবং অপমানের শিকার হয়ে কিংবা পরিবার থেকে মানসিক চাপের কারণে একসময় সে স্ট্রোক করে মারা যায় কিংবা তার অনেক ভয়াবহ মৃত্যু হয়। কিন্তু একটু উপলব্ধি করুন যারা দেশে আছেন, এই প্রবাসীদের, যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, আপনারা এই প্রবাসীদের তার মৃত লাশটা যাতে ফ্রিভাবে দেশে যায় সে ব্যবস্থাটা আপনারা করুন অন্ততপক্ষে। আর যারা বাংলাদেশে যে প্রবাসী ফ্যামিলি যারা আছেন, কখনো একটা মানুষকে একজন প্রবাসী কিভাবে প্রেশার ক্রিয়েট করবেন না। অনেকদিন আগে একটা ভিডিও দেখেছেন আপনারা যে একজন প্রবাসী তার জীবন গাড়ির চাকায় তলে দিয়ে দিয়েছে কিংবা নিজে সুইসাইড করেছে। তো ফেসবুক এবং ইউটিউবে অ্যালাউ নেই। তো এজন্য হয়তোবা আমি এই ভিডিওটি দিলাম না। তো আপনাদের কাছে যারা প্রবাসী ভাই আছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনার যদি শরীর অসুস্থ হয়, কোনো একটা রোগের হন, লক্ষণ দেখেন, টাকা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু আপনার নিজের জীবনটা হচ্ছে সবচাইতে মূল্যবান। তো যদি কোনো রোগের লক্ষণ থাকে কিংবা শরীর অসুস্থ থাকে, অতি দ্রুত দেশে যাওয়ার চেষ্টা করবেন। রিজিকের মালিক আল্লাহ। টাকা দিয়ে কখনো আপনি আপনার জীবন ফিরে পাবেন না। তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এবং সকল প্রবাসী ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করি। সবাই নিজের শরীরের প্রতি যত্ন নিবেন এবং সবাই নিজের জীবন আগে নিজের জীবন করবেন, নিরাপত্তা নিজে নিশ্চিত করবেন। টাকা পয়সা অনেক ইনকাম করতে পারবেন, যেটা বড় না, কিন্তু অসংখ্য প্রবাসী ভাইয়েরা হঠাৎ যে তাদের মৃত্যুগুলা দেখে আমার নিজের চোখে অনেক প্রবাসীদের মৃত্যু দেখেছি। তো খুবই কষ্টদায়ক এটা। আসলে পৃথিবীতে যত মানুষের মৃত্যু হয়, এই প্রবাসীদের মৃত্যুটা খুবই ভয়াবহ। এমন যে মানুষটা নিজের দেশ ত্যাগ করে, পরিবার পরিজন ত্যাগ করে প্রবাসের মাটিতে মারা যায়, সে আর লাস্টবারের মতো, শেষবারের মতো নিজের পরিবার, নিজের দেশের আত্মীয়-স্বজন কাউকে দেখতে পায় না। এই প্রবাসের মাটিতে তার মৃত্যু হয়। কিন্তু তবুও এই মানুষটার লাশ দেশে যাওয়ার জন্য কিংবা লাশটা দেশে পৌঁছানোর জন্য মানুষের কাছে ভিক্ষা করে টাকা করতে হয়। সকল প্রবাসী ভাইদের কাছে রিকোয়েস্ট করব, এই যাতে সমাধান হয়। এশিয়ার মধ্যে বিভিন্ন দেশ, পাকিস্তান, ইন্ডিয়া, বিভিন্ন দেশের লোক তারা এভাবে ভিক্ষা করে লাশ পাঠাতে হয় না বাংলাদেশে। তো বাংলাদেশ সরকারের কাছে অবশ্যই আমার একটি অনুরোধ, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা দেশে উন্নয়নের এবং দেশের চাকা যারা সচল রেখেছে, এই প্রবাসীদের রেমিটেন্স দিয়ে দেশের যে উন্নয়ন হয়, দেশের যে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রেখেছে এবং তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, দেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধা যারা, কিন্তু প্রবাসীরাও মুক্তিযোদ্ধার একটা অংশীদার। তো তাদের জন্য কেন এই সুযোগটা দেওয়া হবে না? তাদের লাশটা কেন ফ্রিভাবে নেওয়া হবে না বাংলাদেশে? তো সকল প্রবাসী ভাইয়েরা সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে, এটা নিয়ে একটা আন্দোলন এবং প্রতিবাদ করেন। এই বিষয়টা যাতে সমাধান হয়। কিন্তু অসংখ্য সময় কিন্তু একজন প্রবাসী মারা যাওয়ার পরও তার এই লাশটার দেখে খুবই নিজের বিবেক এবং নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ। নিজের বিবেককে আসলে সান্ত্বনা দেওয়ার মতো থাকে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।